হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 4 এর জন্য তোমাদের একটি ভার্স অর্থাৎ কবিতা আছে, যে কবিতাটির নাম হক রোস্টিং। এই কবিতা থেকে 2 মার্কের প্রশ্নের সাজেশন এবং উত্তর, দেখো আমি লিখে দিয়েছি 2 মার্কের প্রশ্নের সাজেশন এবং উত্তর আমি তোমাদের দেখাবো। আমি ওই প্রশ্নের সাজেশন করে দেখাবো যে প্রশ্নগুলি বারবার পরীক্ষায় আসতে দেখা গেছে। আমি ওই প্রশ্নের সাজেশন দেখাবো যে প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্রছাত্রী লিখে দিয়েছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আশা করি এই 2 মার্কের প্রশ্নগুলির মধ্যে তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন পরীক্ষা কমন পেয়েই যাবে। এই কবিতা থেকে 2 মার্কের প্রশ্নের সাজেশনের মধ্যে প্রথম প্রশ্নের সাজেশন দেখো 1 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমি স্টার মার্ক করে নিই, মানে এটা এই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ নয়। 2 নাম্বার প্রশ্নটাতে দেখো 2 নাম্বার প্রশ্নটি কিন্তু স্টার মার্ক করা নেই, অর্থাৎ 2 নাম্বার প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয়। এবার সাজেশন শুরু কিন্তু 3 নাম্বার প্রশ্ন থেকে। ওকে, সেটা কি? হোয়াট ডাজ দ্য হক এক্সপ্লেইন অ্যাবাউট হিজ ক্লোজড আইস, মানে বাজ পাখিটি তার বন্ধ চোখের কি ব্যাখ্যা দিয়েছে। ওকে, এবং এই প্রশ্নের উত্তরটাও তোমরা দেখতে পাচ্ছ, প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট করে নিয়ে নেবে এবং পিডিএফটি কোথায় পাবে আমি তোমাদের বলে দিব। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন সাজেশন হচ্ছে হোয়াট ডাজ দ্য ফ্রেশ নো ফলসিফাইং ড্রিম সাজেস্ট, মানে কোনো মিথ্যা স্বপ্ন নয় এই অভিব্যক্তি দ্বারা কি ইঙ্গিত দেওয়া হয়েছে। এই প্রশ্নটিতে 1টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্নের সাজেশন দেখো, হোয়াট ডাজ দ্য হক ক্লেইম টু ডু ইন হিজ ড্রিম। এই প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে। প্রশ্নটির বাংলা মানে বাজ পাখিটি স্বপ্নে কি করে বলে দাবি করছে। উত্তর সহ তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবং এই প্রশ্নটি আমি বললাম স্টার মার্ক বলে দিলাম। স্টার মার্কগুলি অবশ্যই লক্ষ্য করবে, পাশে স্টার মার্ক করে দেওয়া আছে। পরের প্রশ্নের সাজেশন, হোয়াই আর হাই ট্রিজ অ্যাডভান্টেজাস টু দ্য হক, মানে উঁচু গাছগুলি কেন বাজ পাখির জন্য সুবিধাজনক। প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে। উত্তর সহ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সাজেশন হচ্ছে হাউ আর দ্য ন্যাচারাল এলিমেন্টস অ্যাডভান্টেজাস টু দ্য হক, মানে কেমন করে প্রাকৃতিক উপাদানগুলি বাজ পাখির কাছে সুবিধাজনক। এই প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে এবং এই প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, আমি কিন্তু এখানে স্টার মার্ক করিনি, তার মানে এটা সাজেশনের অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্নটিতে দেখো স্টার মার্ক করা নেই, তাই না? এটাও সাজেশনের অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, তবে এই প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছ এটা সাজেশনের অন্তর্ভুক্ত, কারণ এই প্রশ্নটিতে 4টি স্টার দেওয়া আছে। প্রশ্নটি কি? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রোস্টিং মিন? কোশ্চেন মার্ক। হোয়াই ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব এ রোস্টিং হক, মানে রোস্টিং শব্দটির অর্থ কি? কেন কবি বিশ্রামরত বাজ পাখির বর্ণনা করেছেন? এই প্রশ্নের 4টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্নের সাজেশন দেখো, লাইন টেলে কোশ্চেন, আই সিট অন দ্য টপ অফ দ্য উড। হোয়াই ডাজ দ্য স্পিকার সিট অন দ্য টপ অফ দ্য উড, মানে আমি বসে আছি অরণ্য শীর্ষে, কেন বক্তা অরণ্য শীর্ষে বসে আছে। 5টি স্টার দেওয়া আছে প্রশ্নটিতে। পরের প্রশ্ন, এই প্রশ্নটিতেও কিন্তু স্টার মার্ক দেওয়া নেই এবং এই প্রশ্নটিতেও স্টার মার্ক করে দেওয়া নেই। তারপরে প্রশ্ন দেখো, হ্যাঁ এবার এই প্রশ্নটি কিন্তু স্টার মার্ক করে দেওয়া আছে। প্রশ্নটি কি? হোয়াট টু ভেরিয়াস অ্যাক্টিভিটিস অফ দ্য হকস ফিট আর মেনশনড ইন দ্য পোয়েম হক রোস্টিং, মানে হক রোস্টিং কবিতায় বাজ পাখির পায়ের কোন দুটি ভিন্ন ভিন্ন ক্রিয়াকলাপের উল্লেখ করা হয়েছে। প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে। ওকে, পরের প্রশ্ন 5টি স্টার ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ হকস ফ্লাইং আপ অ্যান্ড রিভলভিং স্লোলি, মানে বাজ পাখির উপর দিকে উড়ে যাওয়া এবং ধীরে পাক খাওয়ার উদ্দেশ্য কি। প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্নের সাজেশন দেখো, এটাও কিন্তু সাজেশনের অন্তর্ভুক্ত নয়, 16 নম্বর প্রশ্নটি। তবে একটা কথা বলে দিই, আমি যে প্রশ্নগুলি তোমাদের পড়তে বলবো, যেগুলি সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত সেই প্রশ্নগুলি তোমরা কিন্তু এখান থেকে পড়বে। বাকি যে প্রশ্নগুলি পিডিএফটিতে দেওয়া আছে সেগুলো না পড়লেও চলবে। ওকে, পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য হক জাস্টিফাই হিজ ম্যানার, মানে কিভাবে বাজ পাখি তার আচরণের যৌক্তিকতা নিরূপণ করেছে। প্রশ্নটিতে 4টি স্টার দেওয়া আছে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন সাজেশন হচ্ছে এই যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টি স্টার দেওয়া আছে। দ্য সান ইজ বিহাইন্ড মি, হোয়াট ডাজ দিস লাইন সিগনিফাই। খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন, মানে সূর্য আমার পশ্চাতে, এই লাইনটির তাৎপর্য কি।
ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো সাজেশন, হোয়াই ডাজ দ্য হক সে দ্যাট দ্য আর্থস ফেস ইজ আপওয়ার্ড ফর হিজ ইন্সপেকশন? মানে কেন বাজ পাখি বলেছে যে পৃথিবীর মুখটা তার নিরীক্ষণের জন্য উপর দিকে তোলা রয়েছে? এই প্রশ্নটিতে 4টি স্টার দেওয়া আছে এবং এই প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপরে যে 21 নম্বর প্রশ্নটি সেটা কিন্তু সাজেশনে অন্তর্ভুক্ত নয়, কারণ এটাতে স্টার মার্ক করে দেওয়া নেই। পরের প্রশ্নের সাজেশন দেখো, হাউ ডু দ্য এয়ার এন্ড দ্য সান ক্রিয়েট অ্যাডভান্টেজেস ফর দ্য হক? মানে কিভাবে বাতাস এবং সূর্য বাজ পাখির জন্য সুবিধাজনক অবস্থা সৃষ্টি করে? এই প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, হাউ ডাজ দ্য হক জাস্টিফাই হিজ অ্যাক্টিভিটি অফ কিলিং হোয়ার এভার হি প্লিসেস? মানে কিভাবে বাজ পাখি তার যেখানে ইচ্ছা সেখানে হত্যা করার কাজটির সমর্থনে যুক্তি স্থাপন করেছে? 3টি স্টার দেওয়া আছে এই প্রশ্নটিতেও। ওকে, উত্তর সহ তোমরা দেখতে পাচ্ছ। পরের প্রশ্নটাতে স্টার মার্ক করে দেওয়া নেই এবং তারপরে 25 নম্বর প্রশ্নটাও কিন্তু স্টার মার্ক করে দেওয়া নেই। অর্থাৎ এটা প্রশ্ন পড়তে হবে না। এবং হ্যাঁ, লাস্ট প্রশ্নের সাজেশন তার আগে বলে দিই, তোমরা যদি এই পিডিএফটা কেউ নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি আমার দেওয়া আছে। লাস্ট প্রশ্ন দেখো, মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। হাউ ডাজ দ্য লাইন রিফ্লেক্ট দ্য হোকস বিলিভ ইন ইটস কন্ট্রোল ওভার দ্য ওয়ার্ল্ড? মানে আমার চোখ কোনো পরিবর্তনের অনুমতি দান করেনি। কিভাবে এই লাইনটিতে জগতের উপর নিয়ন্ত্রণের বিষয়ে বাজ পাখির বিশ্বাস প্রতিফলিত হচ্ছে? ওকে, উত্তর সহ দেখতে পাচ্ছ। এবং হ্যাঁ, এই উত্তরগুলি তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে উত্তর নামক একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। ওই লিঙ্কটা ক্লিক করলে উত্তরগুলো পেয়ে যাবে। ওকে, এবং পিডিএফটির জন্য টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকবে। এই ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।